প্রিয় হাজিরিন, আমরা হযরতে লুকমান হাকিমের কিছু নসিহত সম্পর্কে কথা বলবো। যে নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। এই লুকমান হাকিমের নসিহত, লুকমান হাকিম অত্যন্ত জ্ঞানী একজন মানুষ ছিলেন, একজন হাকিম ছিলেন। তার নসিহতগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, এর কারণ রয়েছে। এই নসিহত থেকে কাফের মুশরিকরা যেন শিক্ষা গ্রহণ করতে পারে, সেজন্য আল্লাহ পাক এই নসিহত তুলে ধরেছেন। পাশাপাশি আমরা যারা ঈমানদার রয়েছি, মুসলমান রয়েছি, আমাদের জন্য এই নসিহত থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে। সেই নসিহতগুলো সম্পর্কে আল্লাহ পাক যেন আমাদেরকে আলোচনা করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক যেন নবীজির উসিলায় আমাদেরকে কথা বলার তৌফিক দান করেন। আবারও পড়ি আমিন। হাজিরিনে কেরাম, লুকমান হাকিমের নসিহতকে এজন্যই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। কাফের মুশরিকরা, মক্কার কাফের মুশরিকরা লুকমান হাকিমকে অত্যন্ত সম্মান করত, শ্রদ্ধা করত। তারা যখন কাব্য চর্চা করত, সাহিত্য চর্চা করত, এরপর বিভিন্ন এই যে শিক্ষামূলক যখন তারা এই সমাবেশের যখন আয়োজন করত, তখন লুকমান হাকিমের রেফারেন্স তারা উল্লেখ করত। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক এই লুকমান হাকিমের নসিহতগুলো কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, যাতে করে এই লুকমান হাকিমের নসিহতগুলো থেকে মক্কার কাফের মুশরিকরা নসিহত গ্রহণ করতে পারে, ঈমান গ্রহণ করতে পারে, এবং মুসলমানদের জন্য রয়েছে এর মধ্যে শিক্ষণীয় বিষয়। হযরত লুকমান হাকিম বেশ কিছু নসিহত করেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ পাক সেই নসিহতগুলোকে আল্লাহ পাক তুলে ধরেছেন। হযরত লুকমান হাকিম তার সন্তানকে যত নসিহত করেছিলেন, এর মধ্যে প্রথম নসিহত ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে মহা জুলুম। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যত গুনাহ রয়েছে, তার বান্দীদের যত গুনাহ রয়েছে, আমার আল্লাহ পাক ইচ্ছা করলে সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারবেন, ক্ষমা করবেন। কিন্তু শিরক হচ্ছে এমন একটা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার বলে দিয়েছেন, শিরকের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সেটা পরিষ্কার বলে দিয়েছেন। হাজিরিনে কেরাম, কারণ শিরক হচ্ছে মহা জুলুম। শিরক মুক্ত যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে আমরা কি পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবীজি বলেছেন যে আল্লাহর কোন ঈমানদার বান্দা বান্দি যদি শিরক না করে, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক না করে, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, মানে তিনি মৃত্যুবরণ করেন, তাহলে ওই ব্যক্তি জান্নাত লাভ করবেন। আর যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করেছেন, শিরকের গুনাহ করেছেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির জন্য রয়েছে জাহান্নাম। নাউযুবিল্লাহ পড়ে। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, আমার নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া, বিশেষ একটা দোয়া দান করেছিলেন।
আর নবী রাসূলদেরকে বলেছিলেন, ও আমার নবী রাসূলরা, এই দোয়াটা যদি আপনারা করতে পারেন, দোয়া করলেই সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। এটা আল্লাহ পাক বলেছেন নবী রাসূলদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল নবী রাসূলগণ সেই দোয়াটা দুনিয়ার মধ্যে করে নিয়েছেন, সকলেই করে নিয়েছেন। নবীজি বলেন, সেই দোয়াটা, বিশেষ দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে, সেই দোয়াটা আমি দুনিয়ার মধ্যে করি নাই, সেই দোয়াটা আমি রেখে দিয়েছি, কিয়ামতের দিন সেই দোয়াটা করব, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফাআত করার সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতরা যারা শিরক করে নাই, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে নাই, আমি তাদের সকলের জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেছেন যে এক আগন্তুক আমার নিকট আগমন করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, দুটি বিষয়ের যে কোনো একটিকে গ্রহণ করার ইখতিয়ার দিয়েছেন। ওগো নবীজি, আপনি যদি চান আল্লাহ পাক আপনার অর্ধেক উম্মতকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন যদি চান, আর আপনি যদি চান তাহলে আল্লাহ পাক আপনাকে শাফাআত করার সুযোগ দান করবেন। আপনি কোনটা চান? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করার সেই সুযোগটা গ্রহণ করলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার উম্মতদের জন্য শাফাআত করব, সুপারিশ করব, তাদের জন্য শাফাআত করব যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক না করে, শিরকের গুনাহ না করে যারা মৃত্যুবরণ করেছেন। নবীজি বলেছেন, আমি তাদের জন্য আল্লাহ পাকের নিকট আমি শাফাআত করব। সুবহানাল্লাহ পড়ে। হাজিরিনে কেরাম, হযরত লুকমান তার সন্তানকে নসিহত করেছেন, ও আমার সন্তান, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবা না, কারণ শিরক হচ্ছে মহাজুলুম। প্রিয় হাজিরিন, এরপরে হযরত লুকমান তার ছেলেকে তিনি নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার পুত্র, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার কথা বলেছেন। আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করো না, এই নসিহত করার পর 2 নম্বরে বলেছেন, ও আমার সন্তান, নামাজ কায়েম করো। কেন নামাজের কথা বললেন? এই নামাজটা গুরুত্বপূর্ণ, এজন্যই হযরত লুকমান তার সন্তানকে নামাজের নসিহত করেছেন। হাজিরিনে কেরাম, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 82 থেকে 83 বার নামাজ কায়েম করার কথা বলেছেন। সুবহানাল্লাহ, 82 থেকে 83 বার নামাজ কায়েম করার কথা বলেছে। কোন জায়গার মধ্যে সল্লু নামাজ পড়েই কথা বলা হয় নাই, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। হাজিরিনে কেরাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক বলেছেন, নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ নামাজিকে অশ্লীল এবং নিন্দনীয় কাজ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেছেন, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। এই নামাজ কায়েমের অর্থ কি? পৃথিবী বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নামাজ কায়েম করার অর্থ হলো তাকবীরে তাহরিমা সহ জামাতের সাথে নামাজ আদায় করা। আল্লাহর কোন বান্দা যদি জামাতের সাথে নামাজ আদায় করেন,
তাহলে আল্লাহর বান্দা যেন তিনি নামাজ কায়েম করলে। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় হাজিরিন, কিন্তু আমরা নামাজ কায়েম করি না, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। জামাতে নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ অনেক কথাই বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, কোন গ্রামের মধ্যে, কোন এলাকার মধ্যে 3 জন মুসলমান যদি বসবাস করেন আর ওই গ্রামের মধ্যে যদি জামাতে নামাজ না হয়, তাহলে এই মুসলমানদের উপর শয়তান প্রভাব বিস্তার করে। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান যদি কোনো মানুষের উপর প্রভাব বিস্তার করে, ওই মানুষের অবস্থা কিন্তু ভালো হয় না। সেজন্য শয়তান যেন প্রভাব বিস্তার না করে সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জামাতকে জরুরি মনে করো, কারণ একটা বকরি তার পাল থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, একটা বকরি যখন তার পাল থেকে বিচ্ছিন্ন হয়, তখনই বাঘ তাকে আক্রমণ করে। সেজন্য জামাতকে জরুরি মনে করো। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজের ব্যাপারে আরো বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযান শোনার পর যে ব্যক্তি জামাতে নামাজে উপস্থিত হয় না, আযান শোনার পর ওই ব্যক্তির নামাজ হয় না। হাজিরিনে কেরাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজকে এত গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে হয় মুয়াজ্জিনকে বলি, ও মুয়াজ্জিন, তুমি নামাজের জন্য ইকামত দাও। আর আরেকজনকে বলি, তুমি ইমামতি করো। আর আমি একটা অগ্নিকুণ্ড নিয়ে বের হয়ে যাই। যারা আযান শোনার পর জামাতে নামাজে উপস্থিত হয় না, তাদের বাড়িঘরগুলো আগুন দ্বারা জ্বালিয়ে দেই। কিন্তু রাসূলুল্লাহ বাড়িঘর আগুন দ্বারা জ্বালান নাই, কারণ এই বাড়িঘরগুলোর মধ্যে শিশুরা রয়েছে, মহিলারা রয়েছেন। নতুবা যারা আযান শোনার পর জামাতে নামাজের মধ্যে উপস্থিত হন না, আমার রাসূলুল্লাহ তাদের বাড়িঘরগুলোকে আগুন দ্বারা জ্বালিয়ে দিতেন। নাউজুবিল্লাহ, আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হতো। হাজিরিনে কেরাম, জামাতে নামাজ আদায় করতে হবে। একজন অন্ধ সাহাবী, তার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ মানুষটিকে দেখেন। এই সাহাবী একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষটিকে দেখি না, আমার বাড়ি অনেক দূরে রয়েছে। আমাকে হাত ধরে যেই লোকটা রাস্তার মধ্যে চলাফেরা করায়, যেই লোকটা, তাকেও আমি বেশ পছন্দ করি না। ইয়া রাসূলুল্লাহ, আমি জামাতের মধ্যে আসবো না, আমাকে ছাড় দেওয়া যায় কিনা? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ সাহাবীকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ও আমার সাহাবী, তুমি আযান শুনো নাকি, আযান শুনতে পাও নাকি? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আযান শুনতে পাই। আমার নবীজি বললেন, তাহলে জামাতে নামাজে আসতে হবে, তোমার জন্য কোনো ছাড় নাই, তোমার জন্য কোনো ছাড় নাই। অন্ধ সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেন নাই, জামাতের মধ্যে আসার জন্য রাসূলুল্লাহ বলেছেন। হাজিরিনে কেরাম, জামাতে নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। হাজিরিনে কেরাম, প্রিয় হাজিরিন, আমাদের উচিত হলো নিজেরা নামাজ পড়া এবং আমাদের সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়, তখন তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের জন্য তাগিদ করো। আর যখন তাদের বয়স যখন 10 বছর হয়ে যায়, তখনও যদি তোমার সন্তান নামাজ না পড়ে, নামাজের জন্য তাকে প্রহার করো।
এবং বাধ্য করো এবং তার বিছানাকে পৃথক করে দাও। হাজিরিনে কেরাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। হযরত লোকমান তার সন্তানকে নামাজ কায়েম করার কথা বলেছেন, এই নসিহত। প্রিয় হাজিরিন, এরপরে হযরত লোকমান তার ছেলেকে নসিহত করলেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও আমার পুত্র, আমার ছেলে, ভালো কাজে আদেশ করবা আর মন্দ কাজে নিষেধ করবা। যত ভালো কাজ আছে মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহিত করবা, নির্দেশ করবা, আর যত মন্দ কাজ আছে তুমি বাধা প্রদান করবা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন চান মানুষদের মধ্যে এমন কিছু মানুষ যে থাকে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, সৎ কাজে আদেশ করে আর মন্দ কাজে নিষেধ করে। সুবহানাল্লাহ পড়ে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে একটি দল এমন থাকা আবশ্যক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। এরপরে মানুষকে সৎ কাজে আদেশ করবে আর মন্দ কাজে নিষেধ করবে। মানুষের মধ্যে এইরকম একটা দল থাকা আবশ্যক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। হাজিরিনে কেরাম, যারা মানুষকে সৎ কাজে আদেশ করেন আর মন্দ কাজে নিষেধ করেন, এই দায়িত্ব যারা পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির মধ্য থেকে মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে ভালো কাজে আদেশ করবা আর মন্দ কাজে নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করবা। ঈমানদার অবস্থায় আল্লাহ পাকের প্রতি ঈমান এনে কেউ যদি ভালো কাজে আদেশ করে আর মন্দ কাজে যদি নিষেধ করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ পড়ে। হাজিরিনে কেরাম, যখনই আপনি মন্দ কাজ দেখবেন, বাধা প্রদান করবে, ভালো কাজে আদেশ করবে, শ্রেষ্ঠ উম্মত হতে পারবে। হাজিরিনে কেরাম, বলা হচ্ছে যে আমরা যদি ভালো কাজে আদেশ করতে না পারি আর মন্দ কাজে যদি নিষেধ করতে না পারি, তাহলে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, তোমরা মানুষকে ভালো কাজে আদেশ করো আর মন্দ কাজে নিষেধ করো। এই দায়িত্ব পালন করো। যদি না করো তাহলে অচিরেই আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য গজব নাজিল হবে, আযাব। নাউযুবিল্লাহ পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা মঞ্জুর হবে না, নাউযুবিল্লাহ। এজন্য সৎ কাজে আদেশকারী হতে হবে আর মন্দ কাজে নিষেধকারী হতে হবে। অন্য হাদিসের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, তোমরা সৎ কাজে আদেশ করো আর মন্দ কাজে নিষেধ করো। এই দায়িত্ব যদি তোমরা পালন না করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের সমাজের মধ্যে যারা খারাপ মানুষ রয়েছে, বদকার মানুষ রয়েছে, এই বদকার মানুষদেরকে আল্লাহ পাক নেককার মানুষের মাতব্বরি করার জন্য, নেককার মানুষের উপর মাতব্বরি করার জন্য আল্লাহ পাক চাপিয়ে দিবেন। আউযুবিল্লাহ পড়ে। সমাজের মধ্যে দেখবেন বদকার লোকেরা মাতব্বরি করছে নেককার মানুষের উপর, এটা অপরাধের শাস্তি স্বরূপ হয়ে থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই না, তখন তোমাদের নেক লোকেরা, নেককার লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলে দোয়া কবুল হবে না। সেজন্য সৎ কাজে আদেশকারী হতে হবে, আর মন্দ কাজে, অসৎ কাজে নিষেধকারী হতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। হাজরিনে কেরাম, আমরা যদি মন্দ কাজে যদি নিষেধ না করি, তাহলে দোয়া করলে সেই দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো যে মন্দ কাজে আপনি নিষেধ করতে হবে, তবেই দোয়া কবুল হবে। প্রিয় হাজিরিন, এই ব্যাপারে একটা ঘটনা আপনাদের সামনে পেশ করছি। সেটা হলো মিশরের আজ থেকে প্রায় 120 বছর পূর্বের একটা ঘটনা। মিশরের শাসক তখন ছিলেন খাদিও ইসমাইল এবং প্রধানমন্ত্রী ছিলেন শরীফ পাশা। মিশরের শাসক তিনি খুব পেরেশানির মধ্যে। তার পেরেশানিটা হলো যে তার মিশরীয় বাহিনী ইথিওপিয়ার উপর প্রভাব বিস্তার করতে পারছে না, সংগ্রাম করে যাচ্ছে কিন্তু প্রভাব বিস্তার করতে পারছে না, সেজন্য তার পেরেশানি। তো একবার এক সফরের সময় তার প্রধানমন্ত্রীকে বললেন যে, ও শরীফ পাশা, আপনি যখন বিপদের মধ্যে পড়েন, মুসিবতের মধ্যে যখন পড়েন, তখন কি করেন আপনি? তখন এই প্রধানমন্ত্রী বললেন যে, যখন আমি বিপদের মধ্যে পড়ি, মুসিবতের মধ্যে যখন পড়ি, তখন আমি এই যে বুখারী শরীফের খতম করাই হক্কানি আলেমদেরকে দিয়ে। আর এর উসিলায় আল্লাহ পাক দুয়ার বদৌলতে, খতমের বদৌলতে আল্লাহ পাক আমার বিপদকে, আমার মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় হাজিরিন, এই কথাটা শোনার পর এই শাসক, মিশরীয় শাসক, তার মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হলো, তাহলে আমিও কিছু নেককার আলেমদের মাধ্যমে বুখারী শরীফের খতম করাবো। প্রিয় হাজিরিন, এই মিশরীয় শাসক বুখারী শরীফের খতম পড়াবেন, সেজন্য তিনি চলে গেলেন পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়। সকলে আমরা নাম শুনেছি। আল আজহার বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন, রেক্টরের সাথে কথা বললেন আর বললেন যে হক্কানি কিছু আলেমদের মাধ্যমে, এই বিশ্ববিদ্যালয়ের কিছু হক্কানি আলেমদের মাধ্যমে বুখারী শরীফের খতম করাবো। ওলামায়ে কেরামগণ খতম করলেন বুখারী শরীফের, দোয়াও করা হলো, কিন্তু দেখা গেল মিশরীয় বাহিনী তারা জয়লাভ করতে পারছে না, জয়লাভ করতে পারছে না, ইথিওপিয়ার উপর প্রভাব বিস্তার করতে পারছে না। এবার এই মিশরীয় শাসক তিনি বললেন যে, কি হলো, বুখারী শরীফের খতম করালাম, ওলামায়ে কেরাম দোয়া করলো, দোয়া তো কবুল হলো না। আবার তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে চলে আসলেন, ওলামায়ে কেরামদেরকে একত্রিত করলেন আর বললেন, ও ওলামায়ে কেরাম, আপনারা কি খতম করেছেন, বুখারী শরীফ না অন্য কোনো কিতাব? আপনাদের দোয়া কবুল হলো না, নাকি আপনারা হক্কানি আলেম নন? কোনটা? কোন আলেম কিছু কথা বলছেন না, কেউ কিছু বলছেন না। একজন আলেম দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও শাসক, ও খাদিও ইসমাইল, আপনার কারণেই দোয়া কবুল হচ্ছে না, আপনার কারণে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, তোমরা সৎ কাজে আদেশ করো আর মন্দ কাজে নিষেধ করো। যদি এই দায়িত্ব তোমরা পালন না করো, তাহলে তোমাদের সমাজের মধ্যে বদকার লোকদের আল্লাহ পাক, বদকার লোকদেরকে আল্লাহ পাক নেতৃত্বের আসনে বসিয়ে দিবেন, আর তখন হক্কানি আলেমরা, হক্কানি মানুষ দোয়া করলে কবুল হবে না। এই কথা শোনার পর এই শাসক কোনো কথা বললেন না, তিনি চলে গেলেন। কয়েকদিন পর তিনি তার দরবারের মধ্যে এই আলেমকে ডাকালেন এবং এই আলেম যাওয়ার পর বললেন, এই শাসক বললেন
যে ওই দিন যে আপনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমাকে যে কথা বলেছিলেন সেই কথাটা আবার বলেন। প্রিয় হাজিরিন, তখন ওই আলেম বললেন, ও শাসক, আপনার কারণেই আল্লাহ পাক দোয়া কবুল করছেন না। এই শাসক বললেন, আমি কি করেছি? তিনি বললেন, এই মিশরের মধ্যে অনেক ইসলাম বিরোধী আইন রয়েছে, কোরআন হাদিসের বিরোধী আইন রয়েছে, কোরআন সুন্নাহ বিরোধী আইন। সেখানে মদের বৈধতা রয়েছে, জিনা ব্যভিচারের বৈধতা রয়েছে, সুদের বৈধতা রয়েছে। আপনার ক্ষমতা আছে এগুলোকে বন্ধ করার, কিন্তু আপনি করছেন না। যদি ভালো কাজে আদেশ না করা হয়, মন্দ কাজে নিষেধ না করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করবেন না। রাসূলুল্লাহ সেই কথা বলেছেন, কিভাবে দোয়া কবুল হবে? তখন ওই শাসক বললেন যে আমরা কি করব? আমরা তো বিদেশিদের দ্বারা প্রভাবিত, বিদেশিদের দ্বারা প্রভাবিত। বিদেশিদের এই যে চাল চলন, সেভাবেই আমাদেরকে চলতে হচ্ছে, আমাদের কি করার আছে? তিনি বললেন, যদি বিদেশিদের দ্বারা আপনারা প্রভাবিত হয়ে থাকেন, তাহলে দোয়া কবুলের জন্য কেন চান? বুখারী শরীফের কেন দোষ দেন? ওলামায়ে কেরামদের কেন দোষ দেন? সমস্যাটা হচ্ছে আমরা ভালো কাজে আদেশ করছি না আর মন্দ কাজে নিষেধ করছি না, সেজন্যই তো আল্লাহ পাক দোয়া কবুল করছেন না। প্রিয় হাজিরিন, এজন্যই সৎ কাজে আদেশ করতে হবে, মন্দ কাজে নিষেধ করতে হবে, তবেই আল্লাহ পাক দোয়া কবুল করবেন। এই দায়িত্ব আমরা পালন করি। মন্দ কাজে আপনি বাধা প্রদান করবেন, তিনটা পর্যায়ে করবেন। জুড়ে বলেন, কয়টা? তিনটা। আপনার যদি শক্তি থাকে, শক্তি দ্বারা মন্দকে আপনি বাধা প্রদান করবেন। তা যদি আপনি না পারেন, মৌখিকভাবে, ওয়াজের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, কিতাব লিখে, লিখনের মাধ্যমে আপনি অন্যায়ের বিরোধিতা করবেন। তাও যদি না পারেন, অন্তত অন্তর দ্বারা অন্যায়কে আপনি ঘৃণা করবেন। এটা হচ্ছে দুর্বলতম ঈমানের পরিচয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের কেউ যদি অন্যায় হতে দেখে, মন্দ কাজ হতে দেখে, তাহলে তার জন্য উচিত হলো হাত দ্বারা সে অন্যায়কে বন্ধ করে দেওয়া। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, তা যদি সে না পারে, তাহলে জবান দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবে। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, তা যদি না পারে, অন্তত অন্তর দ্বারা মন্দকে ঘৃণা করবে। ওয়া যালিকা আযআফুল ঈমান, আর এটা হচ্ছে দুর্বলতম ঈমানের পরিচয়। কোন সমাজের মধ্যে অন্যায় হলো, মন্দ হলো, আর আপনার ক্ষমতা থাকার পর এই অন্যায়কে আপনি বাধা প্রদান করলেন না, শক্তি দ্বারাও করলেন না, মৌখিকভাবেও করলেন না, অন্তর দ্বারাও করলেন না। যদি অন্তর দ্বারা না করেন, তাহলে আপনার মধ্যে কোনো ঈমান নাই। নাউজুবিল্লাহ পড়ে। সেজন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। প্রিয় হাজিরিন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে আপনার যদি মৃত্যু হয়ে যায়, আমার যদি মৃত্যু হয়ে যায়, সেটা হলো শহীদদের মৃত্যুর মধ্যে সর্বশ্রেষ্ঠ মৃত্যু। সাহাবায়ে কেরামগণ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ কে? ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যে ব্যক্তি অগাধ ক্ষমতাবান কোন শাসকের অন্যায়, অত্যাচার, অবিচার দেখার পর, বেবিচার দেখার পর, জুলুম দেখার পর যে ব্যক্তি এই জালেম শাসকের বিরুদ্ধে, তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, আর এই কথা বলতে গিয়ে কেউ যদি শহীদ হয়ে যান, মৃত্যুবরণ করেন, আমার রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি শহীদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে, সর্বশ্রেষ্ঠ শহীদ। ওই ব্যক্তি যদি অন্যায়ের প্রতিবাদ করতে যায়, তিনি যদি মৃত্যুবরণ নাও করেন, তাকে যদি মেরে নাও ফেলা হয়, তিনি যদি জীবিত থাকেন, তাহলে যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন, ততদিন পর্যন্ত
ওই ব্যক্তির আমলনামার মধ্যে কোনো গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সৎ কাজে আদেশকারী হতে হবে, মন্দ কাজে নিষেধকারী হতে হবে। সৎ কাজে যখন আদেশ করবেন আর মন্দ কাজে নিষেধ করবেন, তখন আপনার মধ্যে কিছু গুণ থাকতে হবে। আপনি যে ভালো বিষয়টা আদেশ করছেন, এই ভালো বিষয়ের ভালো ফলাফল সম্পর্কে আপনার জানা থাকতে হবে। আর যে মন্দ বিষয়ে আপনি নিষেধ করছেন, সেই মন্দ বিষয়ের ক্ষতিকর দিক সম্পর্কে আপনার জানা থাকতে হবে। এবং নরমিয়তের সঙ্গে নরম ভাষায় মানুষকে নসিহত করতে হবে, তবেই কাজ হবে। খুব কর্কশ ভাষায় আপনি নসিহত করে মানুষকে হেদায়েত করতে পারবেন না। নরম ভাষায় সুন্দর করে বুঝাতে হবে, ভাই ভাতিজা এটা ভালো নয়, এই কাজ করতে যাবেন না, এর জন্য গুনাহ, আল্লাহ পাক আপনাকে দান করবেন। এইরকম যদি বুঝান, এই নসিহতের কারণে ভালো ফলাফল আসে। এরপরে আপনি যখন নসিহত করবেন, অন্যকে যখন নসিহত করবেন, তখন এই নসিহতের আমলকারী নিজে হবেন। অন্যকে কোনো নসিহত করতে যদি যান আর যদি সেই আমল নিজে না করেন, এই নসিহতের দ্বারা কিন্তু কাজ হয় না। এজন্য অন্যকে যদি সৎ কাজের আদেশ করেন, তাহলে নিজে সেই সৎ কাজ করবেন। মন্দ কাজে যদি বাধা প্রদান করেন, এই কাজ থেকে নিজে দূরে থাকবেন। আর এর বিপরীত যদি হয়, মানুষকে ভালো কথা বললেন, নিজে আমল করলেন না, এইরকম যদি হয়, তাহলে কঠিন অবস্থা হবে। কারণ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে যখন গেলেন, তখন আমার রাসূলুল্লাহ দেখলেন যে কিছু মানুষের এই যে জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এটা কাদের আযাবের শাস্তি? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার উম্মতের সেই সকল আলেমদের শাস্তি যারা মানুষকে ভালো কথা বলতো কিন্তু নিজেরা আমল করতো না। আল্লাহ পাক জাহান্নামের মধ্যে তাদেরকে এরকম শাস্তি দিবেন, নাউযুবিল্লাহ। নিজে আমলকারী হতে হবে, তবেই আপনি যা নসিহত করবেন এর তাসির, এর প্রভাব মানুষের মধ্যে পড়বে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে হযরত লোকমান তার সন্তানকে নসিহত করলেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সুবহানাল্লাহ পড়ে। ও আমার পুত্র, তোমার উপর যখন বিপদ মুসিবত এসে যখন তোমার উপর পড়ে, এই বিপদ মুসিবতের সময় তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। কারণ বিপদের সময়, মুসিবতের সময় সবর করাই হচ্ছে সবচেয়ে বড় সাহসিকতার কাজ। সুবহানাল্লাহ পড়ে। হযরত লোকমান তার সন্তানকে বলেছেন, ও আমার সন্তান, তুমি যখন মানুষকে ভালো কাজে আদেশ করবা আর যখন মন্দ কাজে নিষেধ করবা, এই দায়িত্ব যখন তুমি পালন করতে যাবা, তখন তোমার প্রতি অত্যাচার নির্যাতন আসতে পারে। তোমাকে অত্যাচার করা হতে পারে, জুলুম করা হতে পারে, নির্যাতন করা হতে পারে, জেলখানার মধ্যে বন্দী করা হতে পারে। ওই সময় তুমি সবর করবা। জুলুম নির্যাতন দেখে সৎ কাজে আদেশ আর মন্দ কাজে নিষেধ, এই দায়িত্ব থেকে দূরে থাকা যাবে না। কারণ কি? দুর্বল অবস্থায় আপনি অন্যায়ের প্রতিবাদ করা, এটা হচ্ছে জিহাদ তুল্য। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালেম শাসকের অন্যায় দেখার পর যদি কেউ এই জালেম শাসকের বিরুদ্ধে কথা বলেন, এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় হাজিরিন, তাহলে আমরা কি পেলাম? যে আপনি যখন সৎ কাজে আদেশ করতে যাবেন, তখন আপনি মুসিবতের বাধার সম্মুখীন হবেন। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধার সম্মুখীন হয়েছিলেন, মুসিবতের সম্মুখীন হয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, আমার রাসূলুল্লাহ যখন
সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন। সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে ডাকলেন আর বললেন, ও মক্কাবাসী, ও মক্কাবাসী, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর পাশে তোমাদের জন্য শত্রু রয়েছে, তবে কি তোমরা তা বিশ্বাস করবে নাকি? বিশ্বাস করবে নাকি? তারা বলল যে মুহাম্মদ অবশ্যই বিশ্বাস করবে। মক্কাবাসীরা বলল, মুহাম্মদ, কেন তোমার কথা বিশ্বাস করব না? ও মুহাম্মদ, তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। তখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কাবাসী, তাহলে শোনো, আমি তোমাদের জন্য একটা কঠিন শাস্তি ভয় করছি, আগুনের শাস্তির, জাহান্নামের শাস্তি ভয় করছি। যদি তোমরা দেবতার পূজা বাদ না দাও, মূর্তি পূজা যদি বাদ না দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ, জাহান্নামের শাস্তি দিবেন। ও মক্কাবাসী, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, যিনি এক এবং একক, যার কোনো শরীক নাই, এই রবের, এই খোদার প্রতি ঈমান আনো। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। যদি এই কাজ করতে পারো, আল্লাহ পাক জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রেহাই দিবে। সুবহানাল্লাহ পড়ে মুক্তি দান করবে। আমার রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, আমার নবীজি কথা শেষ করতে পারলেন না। রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব সে দাঁড়িয়ে গেল, আর আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। নাউযুবিল্লাহ পড়েন, ও মুহাম্মদ, তুমি ধ্বংস, এজন্য কি আমাদেরকে এখানে একত্রিত করেছো, জমা করেছো? আমার রাসূলুল্লাহ যখন সৎ কাজে আদেশ করেছেন, আল্লাহ পাকের একত্ববাদের দিকে, আমার নবীজি তার রিসালতের দিকে যখন দেখেছেন, তখন এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়েছে, তিরস্কার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তিরস্কারের জবাব দান করেন। এই আবু লাহাব সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহকে তিরস্কার করেছে, আর এই তিরস্কারের জবাব রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রদান করলেন। আর আবু লাহাবকে আল্লাহ পাক অভিশাপ বর্ষণ করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক একটা সূরা নাযিল করে দিলেন। সেই সূরার নাম হলো সূরা লাহাব। কোন সূরা? সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই সূরার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস এবং সে নিজে ধ্বংস। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই যে তিরস্কার শুরু হয়েছে, পরবর্তী 13 বছর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক নির্যাতন হয়েছে। প্রিয় হাজিরিন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে নামাজে দাঁড়িয়েছেন, এমন সময় কাফেররা, মুশরিকরা আমার রাসূলুল্লাহকে পিছন থেকে জড়িয়ে ধরেছে আর প্রহার করতে শুরু করেছে। রাহমাতুল লিল আলামিন নবীকে প্রহার করতে শুরু করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দৌড়ে এসেছেন, কোন মতে আমার রাসূলুল্লাহকে উদ্ধার করতে চেয়েছেন, কিন্তু দেখা গেল কাফের মুশরিকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকেও তারা প্রহার করে তাকেও রক্তাক্ত করে দিয়েছে। শুধু তাই নয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে নামাজ আদায় করছেন। আমার নবীজি যখন সিজদার মধ্যে গিয়েছেন, এমন সময় উকবা ইবনে আবু মুইত, এই নাফরমানটা, এই মুশরিকটা আমার রাসূলুল্লাহ মাথা মুবারকের উপর মরা উটের নাড়ি বুড়িয়ে এনে আমার রাসূলুল্লাহর মাথা মুবারকের উপর দিয়ে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে মাথাটা নাড়াতে পারছেন না,
কি করা যায়? এমন সময় আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে কিশোরী কন্যা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন রকম এসে মরা উটের নাড়ি বুড়িটা আমার রাসূলুল্লাহর মাথা মুবারক থেকে সরিয়েছেন। রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা তুলেছে। আমার রাসূলুল্লাহর কি অপরাধ ছিল? প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, জান্নাতের দিকে যখন মানুষকে ডাকলেন আর জাহান্নাম থেকে যখন বাধা প্রদান করলেন, পুরো বনু হাশিমকে 3টা বছর জেলখানার মধ্যে জীবন যাপন করতে হয়েছে। শিয়াবে আবু তালিবে 3 বছর বন্দী ছিলেন পুরো বনু হাশিম। শুধু তাই নয়, এই মুসলমানদেরকে আবিসিরিয়ার মধ্যে হিজরত করতে হয়েছে, নিজের দেশ ছাড়তে হয়েছে। কত সুমাইয়া শহীদ হতে হয়েছে, কত ইয়াসরিবের লাশের উপর পাশবিক আচরণ করা হয়েছে। শুধু তাই নয়, কত হযরত বেলালের মতো রাসূলুল্লাহর কত সাহাবীদের উপর যাদের রক্ত এবং ঘাম মরুভূমির বালুর মধ্যে পড়েছে, শুধু ঈমান আনার কারণে, সৎপথে চলার কারণে। শুধু তাই নয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যখন এই মক্কার কাফের মুশরিকরা যখন ষড়যন্ত্র করলো, আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কার মধ্যে থাকবেন না, নবী কো হিজরত করেন মদিনার মধ্যে চলে যান, ইয়াসরিবে চলে যান। ইয়াসরিব ছিল, এই যে মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ পাক মদিনার ইয়াসরিবের নাম পরিবর্তন করে দিলেন, সেটা মদিনা শরীফ হয়ে গেল। হাজিরিন کرام, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, সৎ কাজে আদেশ করতে আর মন্দ কাজে নিষেধ করতে। সুতরাং এই দায়িত্ব যখন পালন করবা, হযরত লুকমান তার ছেলেকে বললেন, ও আমার ছেলে, ওই সময় তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা, কারণ বিপদের সময় সবর করা সবচেয়ে বড় সাহসিকতার কাজ। সুবহানাল্লাহ পড়ে হযরত লুকমান তার সন্তানকে নসিহত করলেন, ওয়ালা তুসাইদ খুদ্দাকা লিন্নাস, ও আমার সন্তান, ও আমার পুত্র, অহংকার বশত লোকজন থেকে তোমার মুখ ফিরিয়ে নিবা না। কেউ যদি তোমার সাথে কথা বলতে চায়, তার সাথে সামনাসামনি কথা বলবা, মুখ ঘুরিয়ে কথা বলবো না। সামনাসামনি কথা বলা সেটা হলো ভদ্রতা। কেউ যদি তোমার সাথে কথা বলতে চায়, অন্যদিকে মুখ ঘুরিয়ে যদি কথা বলো, সেটা হলো অভদ্রতা, অহংকারী মানুষের স্বভাব। সামনাসামনি কথা বলবা, হাজিরিনে কেরাম, হাসি মুখে কথা বলবা। ওয়ালা তামশি ফিল আরদি মারহাব ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিম ফখুর। আর পৃথিবীর মধ্যে অহংকার করে হাঁটবা না, ও আমার পুত্র, অহংকার করে পৃথিবীর মধ্যে হাঁটবা না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। অহংকার করে হেঁটে এই জমিনকে দ্বিখণ্ডিত করা সম্ভব হবে না। অহংকার করে হেঁটে পাহাড়ের সমান হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহাব ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন, অহংকার করে হেঁটে এই যে এই পৃথিবীকে দ্বিখণ্ডিত করতে পারবা না। আর অহংকার করে পাহাড়ের সমানও হওয়া যাবে না। যে মানুষ অহংকার করেন, ওই মানুষটা তার নিজের পরিচয় ভুলে যান।
নিজের পরিচয়কে যে মানুষ বলে যায় সেই অহংকার করতে পারে। হাজিরিনে কেরাম, আমি আমার আলোচনার শেষ দিকে চলে এসেছি। একবার এক অহংকারী ব্যক্তি রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। তার চলাফেরার মধ্যে অহংকারী ভাব প্রকাশ পাচ্ছিল এবং ওই রাস্তা দিয়ে আরেকজন বুজুর্গ ব্যক্তি যাচ্ছিলেন। তার চলাফেরার মধ্যে বিনয়ী ভাব প্রকাশিত হচ্ছে। ওই বুজুর্গ ব্যক্তি অহংকারী ব্যক্তিকে ডেকে বললেন যে আল্লাহর বান্দা, অহংকার করো না, অহংকার করে জমিনের মধ্যে হাঁটো না, অহংকার করে চলো না। আল্লাহ পাক অহংকারী লোকদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। এই নসিহতটা করার পর ওই লোকটা, অহংকারীর লোকটা চরম রাগান্বিত হয়ে গেল এবং বলল যে তুমি কি আমাকে জানো নাকি, চিনো নাকি আমি কে? তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন, হ্যাঁ আমি আপনাকে চিনি, আপনি তো হচ্ছেন সেই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আমিন এমন এক ফোঁটা পানি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেই পানি কোনো মানুষের দেহ থেকে যদি বের হয়ে যায় ওই মানুষের জন্য গোসল ফরজ হয়ে যায়। এই নাপাক পানি যদি কোনো মানুষের কাপড়ের মধ্যে, কোনো মানুষের দেহের মধ্যে লেগে যায়, ওই মানুষের কাপড় এবং শরীর সেটা নাপাক হয়ে যায়। আর শেষ পর্যন্ত আপনি একটি লাশ, মৃতদেহ, আর যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত প্রস্রাব এবং পায়খানা আপনার পেটের মধ্যে রয়েছে। এটাই হচ্ছে আপনার পরিচয়। এই কথাগুলো শোনার পর ওই অহংকারী ব্যক্তি চিন্তার জগৎটা এটা প্রসারিত হয়। ওই লোকটা বুঝতে পারলো যে তিনি তো সত্য কথা বলছেন, আসলেই সত্য কথা বলছেন। অহংকারী লোকটা তওবা করলো আল্লাহ পাকের নিকট, আর ওই ব্যক্তির জন্য দোয়া করলো, বুজুর্গ ব্যক্তির জন্য দোয়া করলো, আর বলল, আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমার কল্যাণ করুন, আমার অন্তরের চোখকে আপনি খুলে দিয়েছে। এক সময় মানুষকে হেদায়েতের কথা শোনালে, এই যে দোষ ধরিয়ে দিলে মানুষ দোয়া করতো, আর এখন যদি আপনি কারো দোষ ধরিয়ে দেন ওই ব্যক্তি আপনাকে শত্রু মনে করে। না, এটা ঠিক নয়। যিনি আপনাকে বিভিন্ন অপরাধ সম্পর্কে সচেতন করতে চান, সুদ ঘুষ এগুলোর বিরুদ্ধে কথা বলেন, তিনি আপনার শত্রু নন, তিনি আপনার বন্ধু, তিনি তো আপনাকে জান্নাতে নিতে চান। হাজির, এই পৃথিবীর মধ্যে যখন চলবেন বিনয়ী হয়ে চলবেন। আল্লাহ পাকের প্রিয় বান্দারা এই পৃথিবীর মধ্যে বিনয়ী হয়ে চলেন। কোরআনুল কারীমের সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, তারা পৃথিবীর মধ্যে বিনয়ী হয়ে চলে। কিভাবে চলে? বিনয়ী হয়ে। হাজিরে কেরাম, বিনয়ী হয়ে চলতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মালিন ফাখুর। আল্লাহ পাক মুখতাল এবং ফাখুরদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। তাফসীরের মধ্যে এসেছে মুখতাল বলা হয় সেই ব্যক্তিকে যে নিজেকে বড় মনে করে, সে হচ্ছে মুখতাল। আর ফাকুর হলো সেই ব্যক্তি যে নিজের বড়ত্ব অন্যের নিকট প্রকাশ করে, সেই হচ্ছে ফাকুর। আল্লাহ পাক অহংকারীকে ভালোবাসেন। কেন ভালোবাসবেন? কারণ এই অহংকার হচ্ছে ইবলিসের স্বভাব, ইবলিসের চরিত্র। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, আদমকে সিজদা করো। সকল ফেরেশতা হযরত আদমকে সিজদা করলো, ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, অহংকার করলো, যার কারণে সে কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, সে শুধু অহংকার করলো না, একটা যুক্তি পেশ করলো। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যুক্তি পেশ করলো আর বলল, আনা খায়রুম মিনহু
খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। নাউযুবিল্লাহ পড়েন। সে বলল, আমি আদম থেকে উত্তম, আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন দ্বারা, আর আদমকে সৃষ্টি করেছো মাটি দ্বারা। আগুন তো উপরের জিনিস, আগুনকে জ্বালালে উপরের দিকে উঠে, আর মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে নামা। মাটির টুকরাকে উপরের দিকে যদি ঢিল মারেন এক সময় নিচে চলে আসে। সে যুক্তি দেখালো, যার কারণে আল্লাহ পাক তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কাফেরদের চরিত্র হলো অহংকার করা। এই যে নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, এগুলো আল্লাহ পাককে ভালো করে জানতো, চিনত। আবু জাহেল আল্লাহ পাককে জানতো, চিনত, আমার রাসূলুল্লাহকে চিনত, কিন্তু অহংকারের কারণে আল্লাহ পাককে মানে নাই, আমার রাসূলুল্লাহর রিসালাতকে মানে নাই। হাজিরিনে কেরাম, সেজন্য অহংকার হচ্ছে কাফেরদের চরিত্র। মুমিনদের চরিত্র হলো বিনয় এবং নম্রতা। হযরত আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো ওলিরা আমাদেরকে বিনয় শিখিয়েছেন, নম্রতা শিখিয়েছেন, ভদ্রতা শিখিয়েছেন, আদব শিখেছি আউলিয়া কেরামদের মাধ্যমে। আমরা প্রিয় হাজিরিন, অহংকার ব্যক্তিগতভাবে এটা হলো একটা রোগ। এরপরে সামাজিকভাবে অহংকার, এটা হলো বিশৃঙ্খলা সৃষ্টির একটা অন্যতম কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, যার অন্তরের মধ্যে যারা পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আমার রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে না। নাউযুবিল্লাহ পড়ে। হযরত লোকমান তার সন্তানকে বলেছেন, ও আমার সন্তান, অহংকার করবা না, অহংকার করে জমিনের মধ্যে চলা যাবে না। প্রিয় হাজিরিন, যাই হোক, রাত অনেক হয়ে গেছে। আমরা হযরত লোকমান হাকিমের বেশ কিছু নসিহত সম্পর্কে কথা বললাম। এই নসিহতগুলো থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে, আমরা সেখান থেকে আমল করতে পারি। কারণ এই নসিহতগুলো থেকে যদি আমরা আমল করি, আমরা বিশ্বাস রাখতে পারি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আল্লাহ পাক যেন এই নসিহত থেকে যা আমল করার মতো রয়েছে আপনাদেরকে এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। ব্যক্তিগতভাবে আমার আওয়াজে আপনারা বুঝতে পারছেন একটু অসুস্থ, যার কারণে কথাগুলো ক্লিয়ার হচ্ছে না। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের মতো গুনাহগারদেরকে এই কোরআনের কথা বলার জন্য, হাদিসের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য, দ্বীনের কথা, হক কথা বলার জন্য কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।